নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি নিয়ে এসেছি বেগুনের ভর্তা। গরম গরম ভাতের সঙ্গে কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে বেগুনের ভর্তা খুবই অসাধারণ লাগে কিন্তু। এটা তোমরা নিশ্চয়ই জানো। আজকে আমি একটা বড় বেগুন নিয়েছি, সেটা আমি দুদিক থেকে একটু করে কেটে দিয়েছি। তারপর এটা আমি উনুনের আঁচে আমি পুড়িয়ে নিচ্ছি। দেখো কেমন লাগছে তোমাদের। এটা গ্যাসেও পোড়া যায়, কিন্তু আমি এটা উনুনে পুড়লাম। উনুনে করলে এটা খুবই টেস্টি হয়, কিন্তু আমরা গ্রামের মানুষরা তো আমরা উনুনে পুড়েই সব কিছুই ভর্তা করি। এ দেখো, এটা বেগুনটা পুড়ে গেছে পুরো। তারপর তার আমি ছালটা পুরোটা ছাড়িয়ে রেখেছি। আর দেখলাম এর মধ্যে একটাও কিচ্ছু নেই, পোকা নেই। এটা খুবই ভালো একটা বেগুন। তারপর এদিকে আমি পেঁয়াজ কুচি নিয়েছি, কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে একটু কেটে রেখেছি। পেঁয়াজের সঙ্গে আমি লবণ দিলাম। আর পেঁয়াজ, লবণ, কাঁচা লঙ্কা আর তেল একসঙ্গে মাখলে এটা খুবই টেস্টি হয়। বেগুনের উপরে একটু তেল দিলাম। এরপর লবণ, পেঁয়াজ ও কাঁচা লঙ্কা একসঙ্গে আমি মেখে নিচ্ছি। আমি তো এরকম করি, তো তোমরা কেমন করো তোমরাও কমেন্ট করে আমাকে জানিও। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর একটা লাইক দিতে ভুলো না কিন্তু। যদি ভালো লাগে তোমরাও বাড়িতে বানিয়ে খাও এরকম। আর তোমরা কেমন করো সেটাও আমাকে একটু বলে দাও। পেঁয়াজ, লঙ্কা আর লবণ একসঙ্গে মেখে নিলে একটু অন্যরকম হয়ে যায়। এর মধ্যে আমি একটু তেল দেব। এটা গরম গরম ভাতের সঙ্গে একটা কাঁচা লঙ্কা একটু পেঁয়াজ দিয়ে খেয়েও খুব ভালো লাগবে কিন্তু। আমি তো এরকম করি। তো তোমরা কেমন করে করো তোমরাও কমেন্ট করে আমাকে জানিও। এই এদিকটা মাখা হয়ে গেছে, এরপর বেগুনের সঙ্গে পেঁয়াজটাও আমি মেখে নেব। দেখো আমার বেগুন ভর্তা হয়ে গেছে। এরপর এটা আমি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। খুব ভালো লাগে কিন্তু এটা আমার। তোমাদের কেমন লাগে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে অবশ্যই তোমার বন্ধুদের সঙ্গে এটা শেয়ার করো। আর আমাকে একটু সাপোর্ট করো প্লিজ। আমাকে একটু এগিয়ে যেতে সাহায্য করো। তো কেমন লাগলো বলো। আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে আবার পরের একটা ভিডিওতে।